প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। জনগণ দিচ্ছেন এবং সরকার পাচ্ছেন, এইটাকেই বলা হলো দুর্নীতি, তাই না? সো আমার মনে হয় যে প্রথম যে জায়গাটা হিট করা উচিত সেটা হলো এই পার্থক্যটাকে কতটুকু আমরা কমাতে পারি। এটাকে যদি জিরো করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের আরো অন্যান্য অনেক কাজ আমাদের অনেক সহজ হয়ে যায়। 4 থেকে 3 থেকে 4 মাসের সময়কালের অর্থনৈতিক কৌশলপত্র একটা দিতে পারতেন। স্বল্প মেয়াদে অর্থনৈতিক কৌশলপত্র যদি একটা থাকতো, তাহলে একদিকে যেমন থাকতো যে আমাদের নীতির ধারাবাহিকতা কিভাবে থাকবে, এটাকে উত্তরণ করার জন্য যে কি ধরনের সংস্কার কর্মসূচিকে আমরা অব্যাহত রাখবো সেটার বিষয় ছিল। যে বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের, বিশেষ করে রুরাল এবং আরবান পপুলেশনের মধ্যে যে স্লাম এরিয়াতে যারা থাকে, যাদেরকে আমরা বলি বস্তিবাসী বাংলায়। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান দায়ী না, আইন আছে, প্রতিষ্ঠান কিভাবে চলবে, কর্মকর্তারা কিভাবে সেই আইন মাফিক পরিচালিত হবে, এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এইভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সনের ডিসেম্বরে সর্বশেষ হয়েছে। তারপরে 26 পর্যন্ত আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের কোনো টিকা দেওয়া হয়নি। মায়েদের পুষ্টির ব্যাপারে
বাচ্চাদের ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে আপনাদের অনেক দূরে এগোতে হবে, সমাজকে সচেতন করতে হবে। প্রত্যেক বছর 2 বার ভিটামিন এর ক্যাম্পেইনিং করার কথা। 25-এর প্রথমার্ধে একটা ভিটামিন ক্যাম্পেইনিং হয়েছিল, তারপরে কোনো ভিটামিন এর ক্যাম্পেইনিং হয় নাই এবং নাই। একটা বৈধ আন্দোলনকে, একটা বৈধ মিছিলকে, বৈধ দাবি দাওয়াকে আপনারা ক্ষমতার রদবদল হিসেবে নিয়ে আপনারা ক্ষমতায় আসতে চাইবেন, এটা কিন্তু হতে দিব না। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে ইতিমধ্যেই এনশিওর করেছে যে অর্থের যত প্রয়োজন হবে সেগুলো সরবরাহ করা হবে। আমরা আশা করি এই অর্থ পেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত হবে। প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন। নানান ত্রুটি বিচ্যুতি প্র্যাকটিসের মধ্যে আছে, সেগুলো থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং সেইখানে সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। ওনারাও এটা ওয়েলকাম করেছেন। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন।